শ্রী শ্রী নিত্যানন্দরাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জগন্নাথ। ভক্তগণ, আস্বাদন করছিলাম ভবিষ্য মালিকা। ভবিষ্য মালিকা এক মহাসমুদ্রের মতন বিস্তৃতভাবে বিবরিত হয়েছে। এর অনেক কিছু আছে যেটা মহাগুপ্ত, যা প্রকাশ একমাত্র পঞ্চসখাই করতে পারে। এর মহিমা অনন্ত, অনন্ত মহিমা। এই ভবিষ্য মালিকা গ্রন্থ রচনা করার পেছনে যে বিশেষ কারণ, তা হল যুগ পরিবর্তন। যদিও ভবিষ্য মালিকাতে সব কিছুই বিবরিত হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতবর্ষের কিছু প্রসিদ্ধ ব্যক্তির মৃত্যু, নেতাজি সুভাষচন্দ্র বসুর তার বর্তমান পরিস্থিতি, সব কিছু বিবরিত হয়েছে। কিন্তু বিশেষ করে যুগসন্ধিক্ষণে, যখন কলিযুগের অবসান 5000 বছর পরে হয়ে যাবে এবং নবযুগ, সত্যযুগ, অনন্ত সত্যযুগ আসবে আমাদের কাছে কয়েক হাজার বছরের জন্য। এই অনন্ত সত্যযুগ কি না, চারি যুগে যত ভক্ত কষ্ট পেয়েছে, ভগবানের ভক্তি করেছে কিন্তু কষ্ট পেয়েছে, এই বিশেষ যুগে, যেটার আয়ু হচ্ছে কয়েক হাজার বছর, এই যুগে তারা ভগবানের সান্নিধ্য পাবে, ভগবানের নাম গুণ গান করবে, ভগবানের প্রচার করবে এবং দিব্য আনন্দে শিহরিত হবে, দিব্য আনন্দে মেতে উঠবে। তো ধ্বংসের পরেই সৃষ্টি হয়, তো ব্রহ্মাণ্ডের মহাবিনাশ খুব সন্নিকটে ভবিষ্য মালিকা অনুপাতে। এই যুগসন্ধিক্ষণে ভবিষ্য মালিকার অনুসরণ করে মহাপ্রভুর দিব্য নাম ও মহাপ্রভুর স্মরণ, এর কোনো বিকল্প নেই। আমরা যে চারটে যুগের কথা জানতে পারি, প্রথমে সত্যযুগ। সত্যযুগের আয়ু 17,68,000 বছর। সেই যুগে ধর্মের চারটে পদ ছিল। পদ মানে পা। ধর্মের চারটে পা ছিল: সত্য, শৌচ, দয়া, ক্ষমা। সত্য, শৌচ, দয়া, ক্ষমা, চারটে পা। যখন ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের পরিধি হচ্ছে 12,96,000 বছর। এই যুগে ধর্মের 3টি পদ থাকলো, একটা পদ চলে গেল, সত্য, দয়া, ক্ষমা। তাহলে শৌচটা চলে গেল। সত্য, দয়া, ক্ষমা, এই 3টে পদ। তারপরে দাপর যুগ, যা 8,64,000 বছর। ধর্মের 2 পদ, যথা সত্য ও ক্ষমা। তাহলে এখানে সত্য, দয়া, ক্ষমার মধ্যে দয়াটাও চলে গেল। তাহলে দাপর যুগে সত্য, ক্ষমা, তাহলে শৌচ, দয়া চলে গেল দাপর যুগে, সত্য ও ক্ষমা। আর কলিযুগে আয়ু হচ্ছে 4,32,000 বছর। ধর্মের মাত্র একটি পদ বিদ্যমান, তা হলো সত্য। যখন কলিযুগের অন্তকাল উপস্থিত হবে, তখন ধর্মের অবশিষ্ট এক পদ, যা সত্য, তাও অবলুপ্ত হয়ে যাবে। চারিদিক মিথ্যার বাতাবরণে ছেয়ে যাবে। যখন সর্বশেষ পদ সত্যের অবসান হবে, তখন বড় বড় প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। মহাপুরুষ এই সময়ের নাম সঙ্গম যুগ বা যুগসন্ধিক্ষণ বলে ব্যক্ত করেছেন। উনি বলেছেন যে রক্ষা পেতে গেলে হরিনাম, হরিনাম গুণ কীর্তন মালিকা গ্রন্থ অনুসরণ করে, বৈদিক ধারা অবলম্বন করে মানুষ সত্য যুগে প্রবেশ করবে। মনুস্মৃতিতে ভগবান মনু লিখছেন
যে 4000 বছর বাদে সত্যযুগ আসে। 4000 বছর শেষ হলে যুগসন্ধ্যা আরম্ভ হয় ও শেষে 800 সাল হয়। তাহলে যুগসন্ধ্যা এবং শেষে 800, এইভাবে কলিযুগ 4,08,000 বছর ভোগকাল বর্ণিত আছে। 4,000 বছর আর যুগসন্ধিক্ষণ আরম্ভ এবং শেষে আরও 800 বছর, তাহলে 4,800 বছর। আলবার্ট আইনস্টাইন একটা জায়গায় বলেছেন যে টাইম ইজ নাথিং বাট অ্যান ইলিউশন। কোনো টাইমকে আমরা এইভাবে আজকে এই লোকে আমাদের যে সময় অন্য লোকে পরিবর্তিত হয়ে যায়, অন্য গ্রহে সময়ের পরিবর্তন হয়ে যায়। তাই সময়টা হচ্ছে একটা ইলিউশন। তো মহাপুরুষদের সব কথা বুঝতে হবে, শাস্ত্রের কথা আমাদের বুঝতে হবে। মনুস্মৃতিতে যেখানে ভগবান মনু বলছেন যে এই সত্যযুগ কখন আসে, যখন 4000 বছর হয়ে যায় কলিযুগের, এবং তার যুগের সন্ধ্যা আরম্ভ এবং শেষে 800 বছর হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে প্রথমে 400 বছর, শেষে 400 বছর, তাহলে টোটাল 800 বছর, তাহলে মাঝখানে 4000 বছর, তাহলে 4800 বছর ভোগকাল হয় কলিযুগের। নির্ণয় সিন্ধু নামক গ্রন্থে লিখিত আছে যে 4000 বছর কলিযুগের হলেও ওর আরম্ভ সন্ধ্যাকাল 400 টোটাল 800 বছর হবে। গর্গ সংহিতায় আছে যে কলিযুগ 4000 সাল ভোগ হবার পর সন্ধ্যাকাল 400 বছর সমাপ্ত হলে ভগবান শ্রীহরি বিষ্ণু জগতে প্রকট হবেন ও ধরিত্রীকে পাপ মুক্ত করে দেবেন। এই সব শাস্ত্র মতে কলিযুগের ভোগ 4800 বছর, কিন্তু আজ থেকে 500 বছর পূর্বে মহাপ্রভুর কৃপাধন্য পঞ্চসখা এই সমস্ত শাস্ত্র বিবেচনা করে কিছু সংশোধন করে কলির আয়ু আর 200 বছর বৃদ্ধি করে 5000 বছর করেছেন। ভক্ত চেতাবনী অচ্যুতানন্দ, ভক্ত চেতাবনীতে গ্রন্থে অচ্যুতানন্দ, মহাপুরুষ অচ্যুতানন্দ লিখছেন যে 4,32,000 কলিযুগর অটহি আয়ুষ পাপ ভাড়ারে কলিতুটি জীব 5,000 কলি ভোগ হইব। এখানে কিন্তু অচ্যুতানন্দ বলছেন যে 4,32,000 বছর কলির আয়ু, কিন্তু পাপের ভার এমন হবে যে 5,000 বছরই তা ভোগ হয়ে যাবে। এটা নতুন নয়। চাক্ষুষ মন্বন্তরে যেখানে মৎস্য অবতারের কথা আমরা শাস্ত্রে পাই, যেটা বিষ্ণু পুরাণে আছে, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতেও এর উক্তি আছে। তো সেখানে কিন্তু সৃষ্টির আরম্ভই ধ্বংস হয়ে গেছিল। ভগবান শাস্ত্রাতীত, সৃষ্টি তাঁরই। তিনি যদি মনে করেন রাখবেন, মারলে মারবেন, এরম কোনো তাঁর কাছে বাইন্ডিংস নেই যেটা হবেই হবে। তিনি সব কিছু করতে পারেন। হ্যাঁ, তো তাই জন্য ভক্ত চেতাবনীতে মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে 4,32,000 কলিযুগ ওরা অটহি আয়ুষ। 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু। পাপ ভাড়ারে কলিতুটি জীব 5,000 করি ভোগ হইব। ঠিক আছে। শ্রী শ্রীপ্রভু জগৎবন্ধু সুন্দর তার প্রলয় বার্তায় বলছেন যে মহাপ্রলয় এলো, কলি সংখ্যা পূর্ণ বটে, ওই প্রলয় হয়, ভয় কয়, কাল তরঙ্গ রঙ্গ কালাম্ব গর্জন, আর্থকুইক ভাত ভয়। হ্যাঁ, তো এখানে প্রভু জগৎবন্ধু সুন্দর একই কথা বলছেন। মহাপুরুষ অচ্যুতানন্দজি নিরাকারের আজ্ঞায় নিজ গ্রন্থ ভক্ত চেতাবনীতে প্রমাণ দিয়েছেন যে কলিযুগের সম্পূর্ণ ভোগ সময় 4,32,000 বছর, কিন্তু প্রচণ্ড পাপের কারণে এর ভোগকাল 5,000 বছরই শেষ হবে। মহাপুরুষ অচ্যুতানন্দ তার নিজ গ্রন্থ ভবিষ্যৎ 34 সাথে
প্রমাণ দিয়েছেন যে কলির আয়ু মাত্র ৫,০০০ বছর ভোগ হবে। এই গ্রন্থে মহাপুরুষ লিখছেন যে নীলাচল ধাম শ্রী জগন্নাথ ধাম পুরী থেকেই ভগবান শ্রী জগন্নাথ মনুষ্যরূপে কল্কি অবতার ধারণ করবেন এবং কলির ৫,০০০ বছর ভোগ হবে। মহাপুরুষ অচ্যুতানন্দ নিজ গ্রন্থ ভবিষ্য মালিকায় বলেছেন যে ০ বার লিখে তার আগে ৫ ধরে যা হবে অর্থাৎ ৫,০০০ বছর ভোগ হবার পর শনি মীন রাশিতে প্রবেশ করবেন, যা ২০২৫-এ ২৯শে মার্চ সংগঠিত হয়ে গেছে। তখন থেকেই মনুষ্য সমাজে নেমে আসবে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় এবং সেই সময় ভক্তগণ মালিকা গ্রন্থ অনুসরণ করবেন। এখানে পুরো গাণিতিক হিসাব দিয়ে দিয়েছে। শনি মীন রাশিতে প্রতি ৩০ বছর অন্তর অন্তর আসে। ৫,০০০ বছরে ভাবুন কতবার এসছে। কিন্তু কোন মীন শনি যোগে এই ঘটনাগুলো ঘটবে সেই প্রসঙ্গে মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন যে ৩ লিখে তার আগে ৫ যোগ করলে অর্থাৎ ৫,০০০ বছর পর ভোগ হবার পর যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে, যেটা এই রিসেন্টলি হয়েছে 29 মার্চ 2025, তখন এই মনুষ্য সমাজে নেমে আসবে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় এবং সেই সময় ভক্তগণ মালিকা গ্রন্থ অনুসরণ করবেন। পঞ্চসখার এক সখা মহাপুরুষ শ্রী শিশু অনন্ত দাস মহারাজ তার নিজ গ্রন্থ মহাগুপ্ত পদ্মকল্পতে কলিযুগের ব্যাপারে লিখেছেন যে ৫,০০০ সাল পূর্ণ হবার পরে ভক্ত ভগবানের লীলা প্রকাশ হবে। পুনরায় মহাপুরুষ শ্রী শিশু অনন্ত দাসজি মহারাজ লিখছেন নিজ গ্রন্থ আগত ভবিষ্যৎ এই গ্রন্থে যে নিজ শিষ্য বারং বলে তার একটা শিষ্য ছিলেন, তার প্রশ্নের উত্তরে জবাব দেন যে কলিযুগের সন্ধ্যা সময় অর্থাৎ সঙ্গম যুগেতে ভগবান নারায়ণ কল্কি অবতার ধারণ করবেন এবং সেই সময় কলির আয়ু ৫,০০০ বছর হবে। পঞ্চসখা অপ্রকট হবার পরে উড়িষ্যার ছতিয়া বটে মহন্ত তথা দিব্যদ্রষ্টা মহাপুরুষ হরিদাসজি মহারাজ, যাকে মহাপুরুষ অচ্যুতানন্দের নবম জন্ম অবতার রূপে পরিগণিত করা হয় আর যার বিষয়ে মালিকাতেও অনেক প্রমাণ আছে, উনিও ওনার দিব্য দৃষ্টিতে ওনার গ্রন্থ কলি চৌতিসাত গ্রন্থে ভক্তের কল্যাণ হেতু এবং মানব সমাজের বিপদ আশঙ্কা দেখে লিখছেন যে ৫,০০০ সালে কলি সমাপ্ত হবে এবং ওর পরেই সত্যযুগের প্রকাশ হবে। প্রভু জগৎবন্ধু সুন্দর একই কথা বলেছেন, ৫,০০০ বর্ষ বটে, কলি সংখ্যা পূর্ণ বটে, এসব কথা বলে গেছেন। হ্যাঁ, এই সময় ভগবান কল্কি ধরায় অবতরণ করলে ও সত্য শান্তি দয়া ক্ষমা মৈত্রী ও ধর্ম সংস্থাপন করবেন। সত্য শান্তি দয়া ক্ষমা তো ছিল, তার সাথে অনন্ত সত্যযুগের একটা বিশেষ পদ যুক্ত হলো, তা হলো মৈত্রী। এই এত কিছু নিয়ে ধর্ম সংস্থাপন করবেন। এই সময় ভগবান কল্কি সুধর্মা মহাসংগঠন করবেন ও সারা বিশ্বে সুধর্মা মহাসংঘের ও সনাতন ধর্ম প্রচার করবেন। সাধু সন্ত সবাই মিলে দেশ ও বিদেশে সনাতন ধর্মের প্রচার করবেন। সাধু সন্তের কষ্ট দূর হবে এবং দুষ্টের বিনাশ হবে। ভক্তের জন্য শুভ আর আনন্দের দিন আসবে। সারা বিশ্বে সত্যের পরিবেশ তৈরি হবে। মহাপুরুষ অচ্যুতানন্দের উদ্ধব ভক্তি প্রদায়িনী গ্রন্থে শ্রীকৃষ্ণ আর উদ্ধব সংবাদ বর্ণনা করতে গিয়ে উদ্ধবের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগের ৫,০০০ সাল ভোগ হবার পরে মহাপ্রভু নিজ নীলাচল ধাম ত্যাগ করে কল্কি অবতারের জন্য মানব শরীর ধারণ করবেন। মহাপুরুষ শিশু অনন্ত
দাস মহারাজ নিজ মালিকা গ্রন্থ বলেছেন যে 5000 বছরে কলি সমাপ্ত হলে ভগবান বিষ্ণু 64 কলা সমন্বিত হয়ে ধরিত্রীতে মানব রূপে আসবেন এবং বিশ্ব শাসন করবেন। মহাপুরুষ অচ্যুতানন্দ তার নিজ গ্রন্থ আদি সংহিতায় লিখেছেন যে কলিযুগের আয়ু 4,32,000 বছর, কিন্তু মনুষ্য 5,000 বছরেই 4,32,000 বছরের সব পাপ সম্পাদন করে ফেলবে। মহাপুরুষ অচ্যুতানন্দ ও সব মহাপুরুষের বাক্যে মালিকা গ্রন্থ থেকে প্রমাণিত হয় যে কলির পরমায়ু 4,32,000 বছর, কিন্তু মনুষ্যকৃত ভয়ানক পাপের জন্য মাত্র 5,000 বছরই কলির আয়ু শেষ হয়ে গেছে। তখন যুগসন্ধিক্ষণে ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন এবং অধর্মের বিনাশ ও ধর্মের স্থাপন করবেন। এবার আমরা বিচার করব কোন কোন পাপ কলির আয়ু কত কমেছে, কোন কোন পাপ কলির আয়ু কতটা কমিয়েছে। ভবিষ্যমালিকা অনুসারে 35 প্রকার পাপের কারণে কলির আয়ু অকালই ক্ষয় হয়ে গেছে। এই জিনিসটাকে আমাদের জানার দরকার। 35 প্রকার পাপ কি কি, এটা বলে আজকে আমার বাণীকে আমি শান্ত করব, যার দ্বারা কলির আয়ু কমে গেছে। 4,32,000 বছর থেকে 4,27,000 বছর কমে গিয়ে মাত্র 5,000 বছরই ভোগ হয়েছে। এবং এই ভোগ হওয়ার পেছনে বিশেষ কারণ আছে, কারণ কলি হচ্ছে পাপের খনি। প্রত্যেক যুগেই কলি কিন্তু 4,32,000 বছরই ভোগ হবে, কিন্তু বিশেষ করে এই কলিযুগে 5,000 বছর ভোগ হওয়ার কারণ হচ্ছে মহাপ্রভুর ধরায় অবতরণ। মহাপ্রভুর পদস্পর্শে, তার নূপুরের আওয়াজে, তার নৃত্যে, তার সংকীর্তনে, তার পার্শ্বদের পদস্পর্শে, তার পার্শ্বদের সংকীর্তনের মহিমাতে শুধু এই ধরিত্রী নয়, সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ড পবিত্র হয়েছে এবং কলির আয়ু ক্ষয় হয়ে গেছে। তো কোন কোন পাপ? তা প্রথম হলো পিতৃহত্যা, মাতৃহত্যা, 2 হলো মাতৃহত্যা, 3 হলো স্ত্রী হত্যা, 4 হলো শিশু হত্যা, 5 গো হত্যা, 6 ব্রহ্ম হত্যা, 7 ভ্রূণ হত্যা, 8 মাতৃহরণ, 9 ভগিনী হরণ, 10 কন্যা হরণ, 11 ভাইয়ের পত্নীকে হরণ, 12 বিধবা স্ত্রী হরণ, 13 স্ত্রী হরণ, 14 গর্ভবতী স্ত্রী হরণ, 15 কুমারী হরণ, 16 পশু হরণ, 17 ভূমি হরণ, 18 পরের ধন হরণ, 19 পরের স্ত্রী হরণ, 20 ম্লেচ্ছ বেশ ধারণ, 21 অখাদ্য ভক্ষণ, অখাদ্য ভক্ষণের মধ্যে মাংস মদ্য এসব আছে, 22 অগম্য স্থানে গমন মানে বেশ্যাপল্লী, 23 হচ্ছে অতি নিরাশা, 24 হচ্ছে কুটুম্ব বৈরাগ্য, 25 হচ্ছে বন্ধুর সাথে কপটতা, 26 হচ্ছে বিশ্বাসঘাতকতা, 27 হচ্ছে নিম্ন জাতির সঙ্গে প্রীতি, 28 হচ্ছে নগ্ন স্নান করা, 29 নগ্ন শয়ন করা, 30 মিথ্যা ভাষণ, 31 শাস্ত্রের নিন্দা, 32 গোস্থান ও শ্মশানে কবজা, 33 তুলসী সেবা না করা, 34 বিষ্ণু বিগ্রহ পূজা না করা, আর 35 হচ্ছে পিতা মাতাকে ভক্তি না করা। এই 35 প্রকার পাপ তার চরমতম সীমা অতিক্রম করে যাওয়ার পরে এই 5,000 বছরই 4,32,000 বছরের যে মহাপাপ, সেই পাপ ভোগ হয়ে গেছে। এইবার তার মানুষ বুঝবে যে প্রকৃতির পরিবর্তন কি করে হয়। প্রলয়ের মাধ্যমে হবে, যুদ্ধের মাধ্যমে হবে, অনেক কিছু হবে। রক্ষা হচ্ছে হরিনাম। যারা এই প্রলয়কে দেখবে কিন্তু রক্ষা পেতে চান, তাহলে তারা হরিনাম করুন। হরিনাম জপ, হরিনাম কীর্তন, শ্রীমদ্ ভাগবত পঠন, সদ্গ্রন্থ পাঠ, শ্রীমদ্ ভাগবত, শ্রী শ্রী রামচরিতমানস, এইসব দিব্যাতিদিব্য গ্রন্থকে অবলম্বন করুন। এই গ্রন্থই আপনাদের এবং হরিনাম আপনাদের এই প্রলয় থেকে বাঁচিয়ে দেবে।
আজকে এইটুকুই, পরের দিন অন্য ভবিষ্য মালিকাকে আরও এগিয়ে নিয়ে যাব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম, জয় জগন্নাথ।